দেখো আমার গাছে দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো তো। কালকে একটা ফুটেছিল, কালকে মা যখন পুজো দিয়েছে তো মাকে একটা নিয়ে দিয়েছিলাম পুজোতে দেওয়ার জন্য। তো আজকে একটাই নেব, আরেকটা গাছে থাক, কারণ ভোলানাথের চরণে দেবো, মানে মাথায় দেবো আর কি। কি সুন্দর। আর বৃষ্টি হওয়ার পরে গাছগুলো মনে আরও একটু ভালো হয়েছে। আমি এদিকে কাপড় ধুয়ে স্নান করে বেরিয়েছি। তো স্নান করে এসেই আর কি ফুল দেখছিলাম গাছে, আর একটা লক্ষ্মী জবা ফুটেছে। লক্ষ্মী জবাটা যাবে হচ্ছে মায়ের ঘটে। আর আমার কাপড়গুলো তো আমি এখানেই মেলে দিই, ছাদেও মেলা হয় হঠাৎ, কিন্তু বেশিরভাগই এখানেই মেলে দিই। এখানে একটা তার টাঙানো আছে, আর সারাদিন এখানে খুব সুন্দর রোদও লাগে। শীতের দিনে যখন সূর্যটা ঘুরে যায়, মানে অন্য সাইড দিয়ে একটু ওঠে, কিন্তু তখন কিন্তু সেরকম একটা এদিকে রোদ লাগে না। কিন্তু যখনই গরমটা পড়তে থাকে না, এই পাশটায় অনেক রোদ লাগে। তো এই যে দেখো কতগুলো বেলি ফুলও ফুটেছে। তো দেখা যাক, বেলি ফুলও হয়তো এক দুটো তুলবো, আর তার সাথে নীলকণ্ঠ ফুল তুলে নিয়েছি সকালে, তখন দেখলে মানে দুটো ফুল ফুটেছে, তো একটা তুলেছে আর একটা গাছে রয়ে গেছে আর কি। খুব সুন্দর ফুলগুলো। সর্বত্র সকল রূপে তাহারও কল্যাণ, একমাত্র চিত্তে দুঃখ বলিতব্য পায়, মর্তবাসীদেরও দুঃখ সহন না যায়। এত সুন্দর লাগছিল। আর বৃহস্পতিবারে কিন্তু মায়ের ঘট বসানোর পর মার মুখটা মনে হয় যে আলাদা একটু হাসি হাসি লাগে। হয়তো এটা মনের একটা শান্তি, বা হয়তো সত্যি তাই, জানি না, কিন্তু বৃহস্পতিবারে একটু অন্যরকম লাগে। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যে ভোগটা একটু আলাদা করে মায়ের সামনে দিই। আর তাছাড়া প্রত্যেক দিন যে নিত্য পূজা করি, একটা প্লেটে সব ঠাকুরকে আর কি আমি নিবেদন করি, ওইভাবে করি। এই মাত্র পুজো দিয়ে উঠলাম, আর ও গেছে প্রোডাক্ট নিয়ে, আর মা বসিয়েছে রান্না। এখন বাজে 12টার মতো। ধূপের ধুয়োগুলো সব ক্যামেরার মধ্যে ফোকাস নিচ্ছে। তো তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, পুজো শেষ। দেখো আরেকটার অবস্থা। তো প্রসাদগুলো এখনও নামাইনি, পুজো দেওয়ার পর কিছুক্ষণ পরে প্রসাদটা নামাই আর কি। আর জায়গাটাও সুন্দর করে মুছে টুছে রাখবো। আর শরীর আজকে অনেকটাই ভালো। গত দুদিন খুবই অসুস্থ ছিলাম, সেই কারণে ভিডিও করতে পারিনি, ভিডিও দিতেও পারিনি তোমাদেরকে। এই ছোট ছোট কয়েকটা ভিডিও শুধু দিয়েছিলাম ফেসবুকে, কয়েকটা বলতে 2-3টার মতো ছোট ছোট ভিডিও। আর লাইভ করেছিলাম, তাও সারাদিন শেষে লাইভ করে আরও মনে হয় যে আরও ক্লান্ত হয়ে গেছিলাম, এমন অবস্থা। আর এই যে ডাক্তার দেখানোর সময় আসছে, বুঝতেই পারছো আমার প্রতি মাসে এই সময়টার মধ্যেই শরীরটা বেশি খারাপ হয়ে যায়, যখন আর কি ওই ডেটটা চলে আসে। শরীর খারাপের কথা বলছি আর কি। তো ওটা আসলেই সমস্যা। আর তাছাড়া সারা মাস তো রান্নাবাড়ি সংসারের কাজবাজ সবই করি ঠিকঠাক মতো, কিন্তু এই মাস শেষে যখনই এই দিনটা আসে তখনই শরীরটা এমন অবস্থা হয়ে যায়। তো যাই হোক, চলো ঠাকুরের প্রসাদটা নামাই। আর মা রান্না বসিয়ে দিয়েছে, তো কি রান্না করছে চলো একবার দেখে আসি, তারপরে এসে প্রসাদটা নামাবো। এই যে মাছ ভেজে রেখেছে, ভাত হয়ে গেছে। আর আজকে লাউয়ের তরকারি বানাবে, লাউ কেটেছে। পটল ভাজা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1:45। মিকি কোথায়? মিকি 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 কোথায় গেল? এক্ষুনি তো আমার সাথে ছিল। মিকু কোথায় গেলে তুমি? মিকি দেখো দেখো কতটা সে চালাক, চুপ করে আছে গিয়ে খাটের তলায়। এই যে আমার তুলসী গাছ, তুলসী মন্দির, তুলসী স্থান। মা লক্ষ্মীর ভোগটা তো ওই যে কলা, নকুলদানা আর হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে দিই।
তো প্রত্যেক দিনই বৃহস্পতিবারে যখন আর কি পুজোটা দিই তখন প্রসাদটা মেখে সবাইকেই দিই। আর তার সাথে অন্য ঠাকুরকে তো চাল দিই না, কিন্তু কলা নকুলদানা দিই। মানে অনেকেই না ঘটের উপরে পান দেয়, তো আমাদের যেটা নিয়ম, মানে আমি যেভাবে পুজো করে এসেছি যখন থেকে বুঝি তখন থেকে, মানে মা যখন আর কি আমাকে লক্ষ্মীর ঘট বসাতো, বিয়ের আগের কথা বলছি, তো তখন কিন্তু আমি দেখেছি যে পানটা আলাদা করে মাকে দেওয়া হয়, মানে লক্ষ্মী মাকে দেওয়া হয় বাটায় সাজিয়ে, তো সেরমভাবেই দিই। এবার হ্যাঁ, অনেকে বলতে পারো যে তোমার বাপের বাড়ির নিয়মে তো পুজো হয় না, এখানে শ্বশুরবাড়ির নিয়মটা লাগবে। শ্বশুরবাড়িতে লক্ষ্মীর ঘট বসায় তোই না, আমাকে কেউ কোনো দিন বলেও নি, না শাশুড়ি মা না ঠাকুমা শাশুড়ি কেউ বলেনি। তো এটা আমি আমার ইচ্ছের থেকেই আমি বসিয়েছি আগের থেকে, এবং নিয়মটা নিত্যদিনের পুজোও আমাকে কেউ শিখিয়ে দেয়নি যে এইভাবে করতে হবে। নিত্যদিনের পুজো তো আমি এসে দেখেছি যে কোনো পুজোই হয় না নিত্যদিনের। তো আমার সংসারের কথা আমি বলছি, অন্য কে কী করেছে সেটা আমি মানে বলতে যাব না, কিন্তু আমাকে আমার শাশুড়ি মা বা ঠাকুমা শাশুড়ি কিন্তু বলে দেয়নি যে নিত্য পূজা কীভাবে কী করতে হবে। তাই আমি ছোটোর থেকে যেভাবে আমার বাপের বাড়িতে পুজো দিয়েছি আমি সেভাবেই দিই। তো সব ঠাকুরকেই আমি নিবেদন মানে একটা প্লেটের মধ্যে দিই। আবার গুরু মহারাজের জন্য, যেহেতু আমরা দীক্ষিত, তো গুরু মহারাজের জন্য একটা ভোগ দিই, আর মানে নারায়ণ একটা দিই, গোপাল আর কি, গোপালের জন্য একটা। তো এইভাবে দিই, কারণ কদিন আগেই খুব এটা নিয়ে কথা হচ্ছিল যে আমি লক্ষ্মীকে ভোগ দিই না নাকি। আমি আলাদা আলাদা নামে নামে দিই না, কিন্তু একটা ভোগের মধ্যে আমি নিবেদন করি যে ঠাকুর সবাই নিবেদন করো, এরকম আর কি। তো পুজো নিয়েও ওইভাবে বলতে হবে ভাবতে পারছি না, কিন্তু অনেকের হ্যাঁ জিজ্ঞাসা থাকেই, সেই কারণে বললাম। আর পুজোটা যার যার মনের শান্তির ব্যাপার, যে যেভাবেই করুক না কেন পুজো তো সেটাই সঠিক, ঠিক আছে? তো এই আর কি, আমি আগের থেকেই এমনভাবেই দিই আর এখনও সেভাবেই দিচ্ছি। আমার ভিডিও যারা তোমরা প্রথম থেকে দেখছো তোমরা তো জানোই মনে হয়, বাড়িতেও তো তাইভাবেই করেছি। কি জানি হঠাৎ করে এখানে কেন এইভাবে মানে কমেন্ট আসছিল। তো যাই হোক, দেখো এই জায়গাটা মুছে নিলাম, কারণ জল পড়েছিল। মাকে দিয়ে দিয়েছি প্রসাদ, দিয়ে আমি খেয়ে আবার ওর জন্য আবার ঢেকে রেখেছি, ও আসলে তারপরে দেবো। আর এই যে ওই দিন তেল পড়া কাণ্ড নিয়ে কি অবস্থা, পুরো মানে 3-4 দিনের তেল পড়ে গেছে। তো সবাই বলছিল খুব শুভ তেল পড়া। তো এটা ভেবে আমি না আসলে মানে কোনো জিনিস হাত থেকে পড়া মানে মনে হয় যে লক্ষ্মী রাগ হলো, কোনো খাবারের জিনিস যদি নষ্ট হয়। তো তেলটা তো আমাদের নিত্য প্রয়োজনীয়, তেল ছাড়া তো রান্নাই হবে না। তো ওই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম, আর সেই কারণে নিজের উপরে নিজের রাগ হচ্ছিল। এবার তোমরা যখন সবাই কমেন্টে বলেছো যে না তেল পড়া শুভ, তার মানে আমি সেভাবেই নিচ্ছি। তো তারপরে কালকে আবার একটা তেল অর্ডার করে নিয়ে আসা হয়েছে, আর নয়তো আরও 3-4 দিন যেত আর কি। এখন এই যে 2 দিনই শেষ। তো সিরিয়াল দেখছি শাশুড়ি বউ মিলে, প্রত্যেক দিনই সন্ধ্যার সময় একটু সিরিয়াল না দেখলে মারও চলে না, আমারও হয় না। মাঝে মাঝে দেখি, আমার অবশ্য অতটাও নেশা নেই এখন, আগে ছিল খুব। আর ও এসে বলছে দেখো ভিডিও হচ্ছে, আমি হ্যাঁ আমি তো অন করেছি। সারাদিন তেমন কোনো ভিডিও করতে পারিনি, কারণ মানে শরীর তো ঠিক নেই, আর তার সাথে ক্যামেরা অন করে করব ততক্ষণে করে ফেলছি, এরকম আর কি। আর সেরকম কোনো কাজও ছিল না, কারণ সংসারে সব কিছুই টিপটপ করে গোছানো, আর রান্না খাওয়া এগুলো ছাড়া তো তেমন কোনো কাজ ছিল না। সন্ধ্যার সময় তো মা সন্ধ্যা দিয়েছে, মানে আমার আজকে একটা অলৌকিক ঘটনা ঘটেছে আমার সাথে, তো সেটা বলছি দাঁড়া। কালকে একটু সেমাই করেছিলাম, তো সেমাইটা না একটু গরম করছি, ফ্রিজ থেকে নামিয়েছিলাম, নামিয়ে এখন একটু গরম করছি। ওকে জিজ্ঞেস করলাম খাবে নাকি, তো বলছে দিতে, তাই একটু সুন্দর করে গরম করে তারপরে আর কি দেবো। ওকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি। সেমাই না আমি খুব মানে আমার সমস্যা হয় রান্না করতে, মানে সেমাই করতে। দুধটা এতটা দুধ দিয়েছি তারপরে মনে হচ্ছে যে একটু শুকিয়ে গেছে সেমাইটা। আর একটু পরে লাইভ 8টার সময় আজকে টাইম দিয়েছিলাম লাইভের, এখন বাজে 7:30। আর মা হচ্ছে টিভি দেখছে করে, এই যে সিরিয়াল চলছে, মা টিভি দেখছে। আর ও আমাদের বাড়ির পাশে একজন পিসিকে ফোন করেছে, পিসির সাথে কথা বলছে, কারণ প্রচণ্ড পরিমাণে নাকি ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এগুলো সব হচ্ছে কোচবিহারের ওই সাইডটাতে। জলপাইগুড়ির অবস্থা তো খুবই খারাপ, যেটা ফেসবুকে পোস্ট দেখলাম, আর ওটা দেখে খুব টেনশন হচ্ছে যে কি যে সবাই কেমন আছে, আর জলপাইগুড়ির অবস্থা যে কেমন, যাদের সাথে হয়েছে তাদের কি অবস্থা বলো। এত শিল পড়েছে যে টিনের চাল ফুটো হয়ে শিল ঘরের মধ্যে পড়ে আছে, আর জলে জল সারা ঘর, আর কত জিনিসপত্র ঘরের মধ্যে বলো তো। এই শিলগুলো পরে কত না কি ক্ষতি হয়েছে ভগবান জানে। তো এগুলো সব পোস্ট দেখছিলাম আর খুব টেনশন হচ্ছিল। আর আমরা অনেক কিছুই
বিকেল থেকে, বিকেল না দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে, মানে আমি মনোমালিন্য করেছি, ও করেনি। ও চুপচাপে ছিল, মানে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য দুজনে আর কি খুব এটা নিয়ে খুব চিন্তিত। তারপরে যদিও দুজনে সিদ্ধান্ত নিয়েছি, মানে আমার ডাক্তার দেখানো কালকেও যাওয়া লাগতে পারে বা পরশু দিন। তো এবার দেখি, কালকেও যেতে পারি, পরশু দিনও যেতে পারি, মানে 2 দিন বা 3 দিনের দিন যেতে হবে শরীর খারাপে। তো বৃহস্পতিবারে আমি জানি না, মানে মা হয়তো চাচ্ছিল, মা লক্ষ্মী, যে মায়ের ঘরটা যেন আমি বসাই। মানে সকাল থেকে কোনো খবর নেই, পুজো হয়ে গেছে, প্রসাদ দিয়েছি, ঠাকুরের জায়গা সুন্দর করে মুছেছি, সব কিছু একদম কমপ্লিট। তারপরে সকালবেলা তো আজকে ব্রেড নিয়ে এসছে, বলছে ব্রেড খাবে। তো ব্রেড আর কলা আমি খেয়ে জাস্ট বসেছি, তার মধ্যে মনে হলো যে হয়তো কিছু একটা মানে হয়ে গেছে আর কি। যাই হোক, তো এইগুলো নিয়ে আমার না কথা বলতে ইচ্ছা করে না, আমি বলতেও চাই না, এটা আমার ভিডিওর কোনো কন্টেন্ট না, কন্টেন্ট করতেও চাই না। প্রত্যেকটা মেয়েরই এটা একটা ইম্পর্টেন্ট, মানে কি বলবো, একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এবার এটা না হলে মাও হওয়া যায় না। তো যেহেতু সমস্যাটা আমার, তাই আমার এই ব্যাপারটা নিয়ে কথা বললে এগুলো উঠেই আসে কথাগুলো। তো তারপরে বসে আছি, পুজো টুজো শেষ, খাওয়া দাওয়া শেষ, তারপরে বুঝতে পারছি যে আমার হয়ে গেছে শরীর খারাপ। তারপরে তো এবার কালকে না হয় পরশু দিন ডাক্তার দেখাতে হবে। তো এবার আমি ম্যাডামকে ফোন করেছিলাম, মানে ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট আর কি, ওনার সাথে সবসময় কথা বলতে বলেছে ফোন করে, যে কোনো সময়। তো ওনাকে ফোন করেছিলাম, তো উনি বললেন আপনি কালকেও আসতে পারেন বা পরশু দিনও আসতে পারেন, দ্বিতীয় বা তৃতীয় দিনে যেতে হয়। তো ওকে বললাম, বললো দেখি কালকেও হোক, নাহলে পরশু দিন তো একদম কনফার্ম। তো এটা নিয়ে কথা হচ্ছিলো, এবার রিপোর্ট আসলে কি হবে। যদি রিপোর্ট ঠিকঠাক আসে তাহলে তো হয়েই গেল, আর যদি রিপোর্ট মানে খারাপ আসে তো সেই ক্ষেত্রে কি করব। প্রত্যেকবারই তোমাদেরকে বলি যে ফাইনালি আমরা আবার বাড়ি চলে যাব। এবার আর আমি আগে বাগে কিছু বলবো না, যা সিদ্ধান্ত হওয়ার তোমরা দেখতেই পারবে, একদম যা সিদ্ধান্ত নেওয়ার দুজনে বসে সুন্দর করে সিদ্ধান্ত নিয়েছি। এবার দেখা যাক রিপোর্ট কি আসে। তো ওকে দিই সামাইটা, আর আমিও একটু খাবো, মাকেও একটু দেবো, কারণ 8টার সময় তো লাইভ আছে, খেয়ে দিয়ে পেটে ব্রেনে একটু এনার্জি আনতে হবে। কত কিছুই করি, কিন্তু তবুও সেই ডার্ক আর প্যাচি স্কিন, এর জন্য চাই এক্সপার্ট স্কিন নতুন নিভিয়া ডার্মা কন্ট্রোল ইভেন্টন রোল-অনের সাথে পিওর হাইয়ালুরনিক অ্যাসিড। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে লাইভে। একটা সুন্দর সিরিয়াল শুরু হয়েছিল, তো এটা দেখার এখন আর সময় নেই, কারণ 8:05 বেজে গেছে। আর এই যে এখানে রয়েছে মাইক, উপরে কি আছে, ও আচ্ছা, ধরো ধরো এগুলো ধরো। তো চলো আগে থাম্বনেলের জন্য ছবি তুলে নিই। লাইফ থেকে বেরিয়েছি, বের হয়ে এই কাজগুলো করে নিলাম, হয়ে গেছে আবার একটু বাজার, একটু হাঁটতে গেছে হয়তো, মানে সারাদিন তো ঘরেই থাকা হয়, তো তারপরে ও একটু একটু এদিক সেদিক বেরোয়। যতই হোক পুরুষ মানুষ, ঘরের মধ্যে এতটা ভালো লাগবে না। আর আজকে লাইভ 8টার থেকে করে নিয়েছিলাম, তো তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যদিন 9টার থেকে লাইভ হয়, অনেকটা দেরি হয়ে যায় লাইভ শেষ করে। তো চলো এখন একটু রেস্ট নিই, এমনিতেও ওই লাইভে গিয়ে বেরোনোর পর খুব কষ্ট হয়, যে চলে এসছে মনে হয়। আর মা এদিকে ভাত বসিয়েছে, ভাতের মার জোরাচ্ছে। আরেকটা দেখো পাগল হয়ে গেছে, এত যে খুশি হয়। বাইরে মাত্র গেল, মানে বেশিক্ষণ হয়নি, মানে 10 মিনিটের মতো হয়েছে, তাতেই কেউ আসলে পরে মনে হয় যে জান ছেড়ে দেবে। খেলনাটা নিয়ে আবার খেল। কি করবো, বুকিং করতে বলছে আমাকে, তাই না? তুমি করো।
কাট নাইটি এখান থেকে শুরু এই নিচ থেকে শুরু না আমি তো বুঝবো না, তারপরে একটা নাইটিগুলো সব লাইভের পরে এখানে রেখেছে ও। এবার হচ্ছে সব মানে যারা যারা বুকিং নিচ্ছে তাদেরটা আলাদা আলাদা করবে। আজকে যেহেতু 8টাতেই আমরা লাইভে গেছিলাম, সেই কারণে কিন্তু আমাদের 9টাতেই লাইভ শেষ। তারপর তো এটা সেটা করতে করতে ওই 9:30 মতো বাজলো। তারপরে আমরা কিন্তু 10টার মধ্যে রাতের খাবার শেষ করে নিয়েছি। দিয়ে দুজনে একটা ওয়েব সিরিজ দেখছি, এত ভালো, সুন্দরবনের বিদ্যাসাগর। যারা যারা দেখোনি বলবো এটা দেখো। বিধবা নারীদের নিয়ে সচেতনামূলক একটা আর কি খুব সুন্দর ওয়েব সিরিজ, প্রত্যেকেই দেখলে এটা ভীষণ ভালো পাবে। তো ঘুটুন ঘুমিয়ে গেছে, দেখো কেমন। আর এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।